অবিলম্বে ভোট গণনা, অবিলম্বে ভোট গণনা, অবৈধ অবৈধ গণনা, অবৈধ গণনা, জাতিবাদের গণনা, অবৈধ গণনা, অবিলম্বে ভোট গণনা, অবিলম্বে ভোট গণনা, অবিলম্বে ভোট গণনা, অবিলম্বে ভোট গণনা, কুষ্টিয়া চারে অবিলম্বে ভোট গণনা, অবিলম্বে ভোট গণনা, কুকসা কুমারখালী অবৈধ ভোট গণনা, কুকসা কুমারখালী অবৈধ ভোট গণনা, কুকসা কুমারখালী অবৈধ ভোট গণনা, অবৈধ ভোট গণনা, অবৈধ ভোট গণনা, অবৈধ ভোট গণনা, কুকসা কুমারখালীর ভোট গণনা, কুকসা কুমারখালীর ভোট গণনা, অবৈধ ভোট গণনা। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি অত্যন্ত জনপ্রিয় একজন ক্যান্ডিডেট এবং সে বিপুল ভোটে বিজয়ী হওয়ার কথা, কিন্তু সেই ফলটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে জামাত শিবিরের চক্রান্তে এবং সেখানে তারা ওই সারাদিন যে স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে তারা ফলাফল সেখানে দেখা গেছে সারা কুকসা কুমারখালীতে প্রায় ৯,৫০০ রিজেক্ট ভোট দেখানো হয়েছে, যেটা চক্রান্ত করে তার ফলটাকে বদলে দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে আমরা মনে করি এবং রাতের অন্ধকারে তারা ফলাফল বদলে দিয়ে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে চক্রান্তমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে হারিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের জনগণের বিশ্বাস এবং ধারণা। সেই ধারণা থেকে আমরা আজকে আন্দোলন করছি এবং এই আন্দোলন এই ফলাফল পুনর্গণনা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, এটাই কুকসা কুমারখালীবাসীর দাবি। আসলে বিএনপি তো জনগণের দল। আপনারা দেখছেন 12 তারিখের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পেয়েছে, কিন্তু আমরা দেখলাম কুষ্টিয়ায় যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুষ্টিয়াকে বলতো তার দ্বিতীয় জন্মভূমি, সেখানে স্বাধীনতার পরে এই অঞ্চলে বিএনপির কোনো আসনে আমরা গণতান্ত্রিক ভোটে আমরা পরাজিত হইনি, কিন্তু এইবার আমরা 4টি আসনের মধ্যে 3টি আসনই আমরা পরাজিত হয়েছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এর প্রধান কারণ আভ্যন্তরীণ দলীয় কোন্দল। সেখানে যারা বিএনপির নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের ভিতরে অনেক কোন্দল ছিল, তাদের বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং যারা সাধারণ মানুষ মধ্যে অনেক বিভ্রান্তি ছিল যে বিএনপির অনেক নেতাকর্মী অপকর্মর ফল হয়তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বলতে চাই যে যারা এই অপকর্মগুলো করেছে দলকে একেবারে নিম্ন সারিতে নিয়ে গেছে, বিএনপির জনপ্রিয়তাটা ধ্বংস করেছে, বিএনপির যারা তারই প্রভাবটা পড়েছে এখানে। আর একটা ব্যাপার বলবো যে কমিটিটা দেওয়া হয়েছিল 5ই আগস্টের পরে, সেই কমিটিতে আমরা দেখলাম যে অবান্তর কিছু লোক দায়িত্ব পেয়ে বিএনপির ওখানে যারা ত্যাগী পরীক্ষিত নেতারা যারা নির্যাতিত জুলুম তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের লোককে নিয়ে এসে কমিটিতে বসানো হয়েছে এবং তারই পরিণামে আমরা আজকে দেখলাম যে এখানে আমাদের কুকসা কুমারখালীতে যেমন সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানে কমিটি তার টোটালি বিপক্ষে ছিল এবং সেটা পরবর্তী পর্যায়ে এই কমিটি তার কোনো পক্ষে কাজ করে না বিধায় আজকে ওখানে ধানের শীষের আজকে আমাদের পরাজয় হয়েছে। আমরা মনে করি এরকম মিরপুর ভেড়ামাতে একই অবস্থা দেখলাম যে সেখানেও ওই আমাদের রাগিব রূপ চৌধুরী সেখানে তার কমিটি কুষ্টিয়া জেলা কমিটি যে কমিটিটা দিয়েছিল সেই কমিটি তার বিরুদ্ধে ছিল এবং তারই সেই প্রভাবটা পড়েছে যে দলের নেতাকর্মীরা যেখানে নিষ্ঠাবান দলীয় নেতাকর্মীরা দলের পক্ষে কাজ করবে কিন্তু তারা কমিটির কারণে কাজ করতে পারে না, বিতর্কিত কমিটি তারা ঘরে বসেছিল, ধানের শীষের পক্ষে তারা কাজ করি নাই। এই কারণে আমরা এখানে আমাদের ভূমিধস যে জয় হওয়ার কথা ছিল সেটা আমরা হেরে গেছি। কিন্তু আমরা জাতীয়তাবাদের আদর্শে যারা বিশ্বাসী, আমরা যারা দলকে ভালোবাসি, আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা যাব, আমাদের অভাব অভিযোগগুলো জানাবো এবং আমরা একটা সঠিক চাই দিক নির্দেশনা উনি দিয়ে
কুষ্টিয়া বিএনপিকে যাতে বাঁচায়, এটা আমরা আশা করি ইনশাল্লাহ।